কিনে নিয়েছি এই প্রাইভেট জেট আর এটাকে ক্র্যাশ করে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে। আর এখন আমি আর আমার বয়েজ সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক আছে, দেখা যাক এখানে কতটা ক্ষতি হয়েছে। আমি কিছু ওয়াটার বোতল দেখতে পাচ্ছি। আমি জানি এখানে সবার খুব জল তেষ্টা ও পাবে। দেখো, ওরা দুটো পাইলটকে স্যালারি দেয়, কিন্তু দরকার তো একজনেরই। এই জন্য ফ্লাইট এত দামি হয়। ক্রিস, কি আমি খাবার জিনিস পেয়েছি, তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার। এগুলো বাঁচিয়ে রাখি, পরে খাওয়া যাবে। কিন্তু আমার এখনই খিদে পেয়েছে। সব জিনিস প্লেনের উইং এর উপরে রাখছি। এখানে উঠতে খুব মজা হবে। যত খাবার আর জল একটা সাধারণ প্রাইভেট জেটে রাখা হয় আমাদের বেঁচে থাকার জন্য, এখানে ততগুলোই আছে। এই ছোট্ট প্লেনটায় বেশি খাবার আর জল নেই। আমাদের এবার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কিছু লোক এরিয়াটাকে চেক করবে, আর বাকি লোক খাবার দাবার সামলানো আর ছাদের ব্যাপারটা দেখবে। চলো এই প্লেনের টুকরোগুলোকে এক জায়গায় করি। যতটা বেশি দেরি করব ততটাই হ্যাঁ, কাজ কম ঠিক করতে হবে। বলেছো। এটাকে ধাক্কা দিই, তাহলে একটা টেন্টের মতো তৈরি হয়ে যাবে। ও ও এটা কাজ হ্যাঁ করেছে। ঠিক আছে, আমি তো এটাই করতে চেয়েছিলাম। আমরা আসলে এখানে কি খোঁজার চেষ্টা করছি? আমার মনে হয় না এক্সপ্লোর করে কিছু হয়। হ্যাঁ, কি বা যায় আসে? এটা কোনো মুভি সিনের মতো মনে হচ্ছে, তাই না? এমন মনে হচ্ছে যে আমরা জুরাসিক পার্কে হ্যাঁ, আছি। একদম ঠিক বলেছো। আর ওখানে তো একটা ডাইনোসরও আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি এটা কি আমাদের নতুন বাড়ি? এটা তো দারুণ। এরা সত্যি দারুণ করেছে। মনে হচ্ছে বেশি জল বাকি নেই। আমি 4 বোতল খাবো, তার থেকে বেশি নয়। তুমি জল খাচ্ছিলে? হ্যাঁ, তেষ্টা পেয়েছে। খাবার দাবারের কি হলো? এখন অনেক জিনিস আছে। নাইস। কি ভাই, এসব কাজ করতে আমার ভালো লাগে না। অনেকগুলো কাঠ জড়ো করতে হবে। আরে এই জায়গাটা তো ভয়ানক। তোমার এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা মনে আছে তো? মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। গাইজ, আমি একটা ফায়ার পিট পেয়েছি। ও, এটা আবার কি? তুমি কি প্লেনের ইঞ্জিন তুলে নিয়ে এলে? তবে এটা একটা পারফেক্ট ফায়ার পিট। তুমি সব থেকে চালাক তো নয়, কিন্তু খুব ভালো কাজ করেছো। আমার মনে হয় আগুন জ্বালানোর জন্য আমাদের কাছে অনেক কাঠ আছে। একটু দেখো তো, প্লিজ, বুদ্ধি দিয়ে কাজ করছে। আমরা শুধু বেঁচেই থাকছি না, বরং স্বাস্থ্যবান হয়ে আমার যাচ্ছি। কাছে একটা আইডিয়া আছে। তারিক, আমাকে ওই ড্রোনটা দেবে। তারিক এটাকে ড্রোন শট নেওয়ার জন্য এনেছিল, কিন্তু ও এটা ভাবেনি যে আমি এই ড্রোনের সাহায্যে এই জায়গাটার তদন্ত করব। ব্রো, এখানে শুধু গাছই গাছ আছে। ল্যাডউইক কি এর আওয়াজটা শুনতে পাবে? ও ভয় এটা পেয়ে খুবই- যাবে। এটা কি ড্রোনের আওয়াজ নাকি? সত্যি? মনে হচ্ছে ওখান থেকে আসছে, এদিক থেকে আসছে। ভাই, আমি তো রাস্তাই ভুলে গেছি। কার্ল, ক্রিস, ঠিক আছে, এখানেও গাছ, এখানেও গাছ। ও দাঁড়াও, ওটা কি? ও মাই গড, ওটা তো জল। ওটা তো জল। দেখো আমি কি পেয়েছি। এটা তো একটা নদী। একটু দাঁড়াও, এই নদীটা যাচ্ছে কোথায়? কার্ল, এটা কি ল্যাডউইক? এটা কি ল্যাডউইক? হ্যালো, ঠিক আছে কার্ল, আমি ড্রোন নিয়ে মজা করছি। তুমি যাও, ল্যাডউইককে বাঁচাও। ল্যাডউইক চেঁচাচ্ছে। কার্ল, ও কোথায়? ও কি জঙ্গলে? কোথায় তোমরা? লেডউইক, কার্ল, লেডউইক, কার্ল, কার্ল, ও মাই গড, তুমি মজা করছো? এটা তো কিছুই না। এটা তো ভালো কাঠ। আরে এটা তো ব্যাগেও ছিল না ভাই। কি? আমার তো মনে হলো এই একটু কাঠ থেকে সামলে। আমাদের মিটিং করতে হবে জিমি। লেডউইক ওখানে হারিয়ে গেছিল আর আমি যখন ওকে খুঁজে পেলাম ওর কাছে 8টা কাঠ ওকে, এই ছিল। কাঠগুলোই এই যথেষ্ট। কাঠগুলোই যথেষ্ট ভাই। ও 1 ঘন্টা ওখানে ছিল। এখন সিচুয়েশন এটা যে এই উইংটা যখন তখন পড়তে পারে, আর অল্পই জল বাকি আছে। আর যখন হেলিকপ্টার আমাদেরকে বাঁচাতে আসবে তখন তার ল্যান্ডিং এর জন্য আমরা হেলিপ্যাডও বানাইনি। জানি সবাই ঘুমানোর মুডে আছে, কিন্তু মনে পড়লো আমাদের কাছে ফ্লেয়ার গান আছে। Help! ওয়াও, ও ওয়াও, দাঁড়া, ওটা কি নিচে আসছে? আমরা মরতে বসেছি। ও কোনো ব্যাপার নয়, আরেকবার। ও, শেষ শুটটা করার আগে একবার ভেবে নাও, যদি সত্যি ওটা দরকার পড়ে তো। কিন্তু প্লেয়ার দরকার পড়বে কেন? ও, এই ড্রোনের ভেতরে একটা থার্মাল ক্যামেরাও আছে। এই জন্য আমরা সায়েন্সের জন্য কিছু টেস্ট করার কথা ভেবেছিলাম। চলো আমি টয়লেট করে একটা মেসেজ লিখে দিচ্ছি। ঠিক আছে, আমরা তৈরি। ওই মেসেজটা একটু পরিষ্কার করে লিখো। ও ভয় পেয়ে ও আছে। মাই গড। আমরাও টয়লেট দেখতে পাচ্ছি। আমি আমার নাম আমরা লিখেছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। Oh my God! আমি লিখতে চাইছিলাম যে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কিন্তু আমার কাছে অত জ্বালানি ছিল না। হ্যাঁ, গত 6 ঘন্টার মধ্যে এটাই প্রথম জলের বোতল। ক্রিস, তোমার খিদে পেয়েছে? কি মনে হয় তোমার, তারিক? এটা কি ধরনের প্রশ্ন? অবশ্যই খিদে পেয়েছে। কেউ খাবার খায়নি? চ্যালেঞ্জ এখনো অর্ধেক সম্পূর্ণ হয়নি, আর ডিহাইড্রেশনের জন্য আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখন হাওয়াতে কি আছে জানো? শুধু মশা। বন্ধুরা, আমি এক্ষুনি জানতে পারলাম আমরা হয়তো কানেক্টিং ফ্লাইট মিস করতে পারি। বন্ধুরা, আমি এক্ষুনি জানতে পারলাম আমরা হয়তো আমাদের কানেক্টিং ফ্লাইট মিস করে ফেলবো। আর এতে মজা হচ্ছে না। এসব এবার একটা অন্য লেভেলে যাচ্ছে ভাই। 4টে বেজে গেছে আর আমি এখনো ঘুমোতে পারিনি। আর এখানে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা। গত 6 ঘন্টায় আমার পুরো শক্তি শেষ হয়ে গেছে আর আমি এখন কাঁপছি। কাল রাত্রে সবার ঘুম কেমন হয়েছে? আমি প্লেনের ভুল দেখেছিলাম। কাল রাত্রে ঠান্ডা অনেকটাই বেড়ে গেছিল, এই জন্য আমরা সবাই আগুনের পাশে এসে ঘুমিয়েছিলাম। আমাদের কাছে খাবার কতটা বেঁচে আছে? কিছুই নেই, শুধু নাটসের 10টা প্যাকেট বাকি আছে। শুধু পিনাটসই পড়ে আছে। মনে আছে আমি যখন ড্রোন নিয়ে খেলছিলাম, ওখানে আমরা একটা নদী দেখেছিলাম, আর আমাদের স্নান করতেও তো হবে, আর কারোর কাছে জলও নেই, আর তার উপরে ল্যাডউইক।
আমি 4টে বোতল খাবো। হয়তো আমাদের এই নদীটাকে খোঁজা উচিত। নদীর দিকে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে নদীর দিকে যাচ্ছি। তোমাদের মনে আছে তো আমি জঙ্গলে মানুষ হয়েছি। এই গাছগুলোর রুটস জলে ভিজে, তার মানে আমরা নদীর কাছেই আছি। গাইজ আমি কিছু শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্রিস, ওই নদীটা অনেকটা কাছে মনে হচ্ছিল। আমরা প্রায় পৌঁছে গেছি। আমি ক্রিসের গলায় কিছু বলবো। এই দেখো, আমার পেছনে পেছনে এসো। আমার চোখের সামনে যেন পার্পল ডটস দেখতে পাচ্ছি, কিন্তু জানি না এটা নেটস নাকি ডিহাইড্রেশন। আমি এই নদীর জল খেতে পারি না। ওই ফিশিং পোলস। ও হো হো হো। সত্যি বলছি, আমরা এটাকে এখানে রাখিনি। এই জলটা খাবার বা স্নানের জন্য একদমই নয়। জানি না। মাথায় যন্ত্রণা, আমি ডিহাইড্রেশনে আছি, আর ক্রিস শুধু এগিয়ে যাচ্ছে। আমাদের আরো এগিয়ে যাওয়া উচিত। হয়তো এদেরকে ছেড়ে আমাদের প্লেনের কাছে চলে যাওয়া উচিত। চান করে নিলে ভালো হতো ভাই। হ্যাঁ, আরে এটা কি? আমেরিকার জঙ্গলে এরকম জিনিস কেন দেখতে পাওয়া যায়? আহাহাহাহাহা। এই মাউন্টেন ডিউটা কত পুরনো হবে? মাই গড, এটা কতটা নোংরা। এখানে একটা মৌমাছি আছে। ও চলো চলো বাইরে ঠিক বেরোই। আছে, ওটাকে স্প্রে করো, স্প্রে করো। আমি সামলে নেব। ওকে। আমরা বাগ স্প্রে এনেছি। পালাও। আমি কোনো ক্র্যাশ সাইটে যাওয়ার জন্য এত এক্সাইটেড কখনো হইনি। আমরা আবার ফিরে এসেছি। তুমি কিছু শুনতে পেলে? আমি চিৎকার শুনতে তুমি পেলাম। কি নদীর দেবতা? হ্যাঁ, আমি নদীর দেবতা, তাই আমার কাছে এই দণ্ড আছে। এটা দিয়ে আমি 18টা রূপ বানাতে পারি। তোমরা কিছু কাজ করছো কি ক্রিস, না? তুমি চলে এলে? আমি কৃষ্ণই, নদীর দেবতা। আমি খুব খারাপ ভাবে ডিহাইড্রেটেড। ওদের একটা জেট প্লেনের ভিতরে বেশি জল রাখা উচিত। বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে যায় যখন থাকে এতটা জল। এটা 24 ঘন্টা মরুভূমিতে কাটানোর থেকে কতটা মুশকিল ছিল, মুশকিল? কিন্তু আমাদের কাছে তখন জল ছিল। এটা 50 ঘন্টা জঙ্গলে কাটানোর থেকে কতটা মুশকিল? ওটার থেকে এটা বেশি মুশকিল। কারণ জঙ্গলের ভিতরে আমাদের কাছে জল ছিল। বেঁচে থাকার জন্য জল খুবই প্রয়োজন। ওই হেলিকপ্টারটা আসবে কি না? আমার তো মনে হয় না কোনো হেলিকপ্টার আসবে বলে। তাহলে অফিসিয়ালি 30 ঘন্টা কেটে গেছে। তার মানে 1 ঘন্টা বাকি আছে ওই হেলিকপ্টারটা এখানে আসার জন্য। আমি সানস্ক্রিনে 3টে লেয়ার লাগিয়েছি আর বাগ স্প্রে 4টে লেয়ার, কিন্তু এখনো আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং এর জায়গা বানাতে হবে। একটু তাড়াতাড়ি করবে, শুধু 1 ঘন্টা বাকি আছে। তুমি করতে চাইবে? এটাকে কাটার কি দরকার? আমরা এটাকে জ্বালাতেও পারি, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। থিওরিটিক্যালি দেখতে গেলে আমরা ফায়ার এক্সটিংগুইশারের বর্ডারের ভিতরে ঘাসটাকে অনায়াসে জ্বালাতে পারবো। এটা একদম বেকার আইডিয়া। তাহলে তুমি এইচ কি করে বানাচ্ছ ক্রিস? আগুনের সাহায্যে। আমি ওটাকে নিভিয়ে দিয়েছি। আর হয়তো এবার খুব সহজেই ওরা এখানে হেলিকপ্টার ল্যান্ড করাতে পারবে। জল 10 ঘন্টা আগেই শেষ হয়ে গেছে। আমি তো শুধু বাড়িতে গিয়ে একটু স্নান করতে চাই। কাম অন, তুমি মজা পেয়েছো কিনা সত্যি বলবে? হ্যাঁ, খুব মজা হয়েছে। ঠিক কি? বলেছো। শুধু আমাদের কাছে খাবার নেই, জল নেই, আর স্নানও করতে পারবো না। আমি ক্লান্ত। খুব কঠিন ভাই এটা। 5 ঘন্টা ধরে এক ঢোকও জল খাইনি। প্লিজ, তোমার খিদে পেয়েছে? তোমার কি মনে হয়? মনে তো হচ্ছে। ও, তুমি কি কিছু শুনতে পেলে? কেউ আসছে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি। ও মাই গড! আমাদের বলা উচিত যে আমরা কোথায় আছি? ও ও, তাহলে এই হলো দেখো, আমাদের নিচে। রেস্কিউ হেলিকপ্টার। তার মানে 31 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে, Hey, ঠিক এখানে ল্যান্ড ওইখানে, করো। এখানে, এদিকে, Yes! হেলিপ্যাডে। Oh my god! 31 ঘন্টা, তাও আবার ওই বেকার প্লেনের ভিতরে। আমরা এখান থেকে যাচ্ছি, গুড বাই। এবার আমি একটু জল খাবার, স্নানও করবো। আমরা যাচ্ছি বাড়ি। আমরা যাচ্ছি বাড়ি। এবার আমরা লেয়ার ওয়ার্ডস কে নেক্সট লেভেলে নিয়ে যাব। আমি তোমাকে একটা কথা বলছি। আমরা লেয়ার ওয়ার্ডস কে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছি। আরে এবার থামো ভাই।
Kill.